পাতা বড্ড কঠিন। এই মাকে না দেখলে হয়তো বা আজকে আমি বুঝতাম না। তার কাছ থেকে শুনলাম তার নাকি স্বামী নাই, কোনো সন্তান নাই, সে নাকি এই পৃথিবীতে একা। এই মা তারপরও কারো কাছে হাত পাতে না, কোনো কিছুই করে না। সে একবেলা রান্না করে 3 বেলা খায়। তার আছে এই যে 6টি ছাগল। তার আয়ের উৎসই হচ্ছে এই ছাগলগুলো। সে সকালবেলা রান্না করে সারাদিন এই যে খাবার যে একটা ব্যাগ না, এই ব্যাগের ভিতরে কিন্তু খাবার আছে। তার যখনই ক্ষুধা লাগে সে বের করে করে খায়। আর সারাদিনই এই যে এরকম মাঠে থাকে। আর কিছু মানুষ আছে তাদের হাত পা, ছেলে সন্তান সব কিছু আছে, তারা দেখবেন কী করে মানুষের কাছে হাত পাতে। কিন্তু এই মা কারো কাছে হাত পাতে না, সে চলতে পারে না, তারপরও এই ছাগল চড়ায় তার দিন যায়। তাকে আমি বললাম যে আপনার হাজবেন্ড কতদিন মারা গেছে, কিংবা কোনো সন্তান সন্ততি আছে কিনা। সে বলল তার স্বামী মারা গেছে আজ 10 বছর এবং তার কোনো ছেলে মেয়ে কেউ নেই। তার বাড়ি নাকি ইন্ডিয়াতে। সে আর তার স্বামী বাংলাদেশে চলে আসে এবং এখানে বসবাস করে এবং তার দেওর আছে, ভাসুর আছে। আমি তাকে বললাম যে কতকাল এসেছেন। বলল যে 12-13 বছর নাকি সে চলে আসছে। আমি তাকে বললাম যে এখানে জমি জাতি কিছু আছে। সে বলল যে তার ভিটে মাটি আছে 15 শতক, আর এই ছাগল হাঁস মুরগি। আমি তাকে বললাম এই 15 শতক জমি আপনি আপনার দেওর কিংবা ভাসুরকে এমনভাবে দিন যাতে তারা আপনার ভরণ পোষণ দেখে, ভরণ দেয়। সে বলল না, আমি যেভাবে পারি সেভাবেই চলবো এবং ভবিষ্যতে এই জমিটুকু সরকারের আওতায় চলে যাবে। তার কথাগুলো সত্যিই অনেক সুন্দর, কারণ সে চায় না এই জায়গা জমির অজুহাতে কেউ তাকে সাহায্য করুক এবং জায়গা জমি নেওয়ার পরে তাকে এই যে দূর দূর করে ফেলে দেয়, কারণ বর্তমান সমাজ অনেক কঠিন।